দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। কাল দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, হতে পারে 5টি সমঝোতা স্মারক সই। চানখারপুল আনাস সহ 6 হত্যা মামলায় 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালে হাজির 4 আসামি। রাজুকের প্লট দুর্নীতি মামলায় হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। এবং সপ্তাহখানেকের মধ্যে একীভূত হচ্ছে 5 ইসলামী ব্যাংক, জানালেন গভর্নর। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস 3 দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দুপুরে ঢাকা ছাড়বেন। সফরে 2 দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে 5টি সমঝোতা স্মারক ও 3টি এক্সচেঞ্জ অব নোট সই হবে। অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ খাত। এর আগে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র শাহ আসিফ রহমান সহ অন্যান্য কর্মকর্তা। কাল পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 দেশের সরকার প্রধানদের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরপরই প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক সই হবে। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানী চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ। 4 আসামিকে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, তবে তা একদিন পিছিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে এই মামলায় গ্রেপ্তার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। সাবেক ডিএমপি কমিশনার সহ অপর 4 আসামি এখনও পলাতক রয়েছে। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালত এসব মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবেন। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 21 জুলাই এই মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ওই দিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পৃথক 3 মামলায় শেখ হাসিনা সহ 12 জন, সজীব ওয়াজেদ জয় সহ 17 জন এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনকে আসামি করা হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে একীভূত হচ্ছে দেশের 5টি ইসলামী ব্যাংক। এই বিষয়ে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন। 1 ডজন দুর্বল ব্যাংকের মধ্যে সম্পদ মূল্যায়ন পর্যালোচনা শেষ হয়েছে ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের। এদের খেলাপির হার 96 থেকে 48% পর্যন্ত। এসব ব্যাংক একীভূত করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছেন গভর্নর। তিনি বলেন, সপ্তাহখানেকের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে এবং এই জন্য সরকারের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে। ওই 5টির বাইরে আরও অন্তত 20টি ব্যাংকের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যার মধ্যে রয়েছে সরকারি ব্যাংকগুলো। পাশাপাশি বেসরকারি ইসলামী ব্যাংকের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানান গভর্নর। ফুটপাথে বুফে রেস্টুরেন্ট, নেই মালিক কর্মচারী, এমনকি ক্যাশিয়ার। রাজধানীর আগারগাঁও তালতলা এলাকার ফুটপাথে এই পসরা সাজিয়েছে হতদরিদ্র মিজান। বিশ্বাস নামক শব্দটি যেন মনের শিকলে বেঁধে রেখেছেন চাঁদপুর জেলার হাইমচরের এই মিজান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মিজানের বুফে এখন টক অব দ্য টাউন। শাহিন আলমের ক্যামেরায়
বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। এই ফেসবুকে দেখে আসলে একটু জি এই যে খায় আবার টাকা দেয় নিজ হাতে, আবার খাবার নেয় নিজ হাতে। আগারগাঁও তালতলা মার্কেটের বিপরীতের ফুটপাত ঘেঁষা কাঠবাদাম গাছের ছায়ায় উৎসুক জনতা আর গণমাধ্যম কর্মীদের ভিড় ঠেলে সামনে এগুতেই দেখা মেলে মিজানের হোটেলের। রাজধানীর অন্যান্য আলসালাদিয়া হোটেলের আদলেই গড়ে উঠলেও এর ভিন্নতা অনেক। নিজের ইচ্ছা মতো খাবার তুলে নেয়া, যত খুশি ততবার ডাল ভাত এবং তরকারি নেওয়ার স্বাধীনতাই আলাদা করেছে এই হোটেলকে। তাতেই হুমড়ি খেয়ে পড়েছে রাজধানীর মানুষ। নিজের হাতে খাওয়া, তারপর নিজের হাতে টাকা দেওয়া। তা আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, পরে ভাবলাম এটাই তো, তাহলে আজকে আমি ট্রাই করে দেখি। যারা আমরা রিপোর্টার বা ক্যামেরাম্যান আছে তারা যারা খেতে আসে তাদের একটু স্পিচ করে দেওয়া উচিত, কারণ আমরা যেভাবে ঘনহারে এসে ওনারা ইন্টারভিউ নিচ্ছে, ওনারা তো কাজে লস হচ্ছে। আমরা সাংবাদিকরা এই যে কি ফটো তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিক্রি যেমন বেড়েছে তেমনি বেড়েছে বিড়ম্বনাও। মূলত নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য খাবার আয়োজন করেন তিনি। হাড়ভাঙা পরিশ্রমী মানুষ পেট পুরে খেয়ে তৃপ্তির ঢেকুর তুললেই সার্থক মিজানের কষ্ট। প্রথমে আমার 1700 আর হাইলা কিনছি, এই আর কোনো চালান নাই। এটি যা করছি লাকড়ি মাকৃতনে লয়া করছি, আর এই যে হদায়াতি যা আনি এটি সব বাকি আনি আমার পরিচিত দোকান তনে, আবার বিকালে বেচা নিয়ে দিই। আমার চালানে অরিজিনাল হাইলা দুগা 1700 চালান এই লিয়ে শুরু করছি আমি। মিজানের হোটেলে খাওয়া শেষে নিজের টাকা নিজেরই দিতে হয়, এই বিশ্বাস ভেঙে কেউ কেউ আবার টাকা না দিয়েও চলে যায়, তাতেও আফসোস নেই মিজানের। 300 জনের হদাই বেশি 3000 ব্যয়ের অন্য কথা, আমি হেডা হাই না, আমি হাই 1200। তারপরে আল্লাহু আকবার, আল্লাহর কাছে আমি সন্তুষ্ট। ইদানিং বাইরে লোয়ার ভারত টানে 4-5 দিন ধরে আমার আরও 300-400 করে কমে যাইতেছে। কে দেয় না দেয় আমি কইতে পারি না, এই আমি এনেই থাই। ক্ষণস্থায়ী এই দুনিয়ায় মানুষের মন একবার জয় করতে পারাটাই বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গ্রহণ করা মিজানের সংগ্রামী জীবনে যাতে কোনো শকুনের থাবা না পড়ে সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে সবার। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাতে ড্রাইভার হেলপারকে মারধর করে রড বোঝাই ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মধ্য সুন্দরপুর গ্রামের মফিজুর রহমান আনন্দ মাস্টারের ছেলে সোলেমান সুজন এবং কবিরহাট পৌরসভা উত্তর ঘোষবাগ গ্রামের ওমর আলীর ছেলে আবু সায়েদ। এ সময় রডসহ ট্রাকটি উদ্ধার করা হয়েছে। খুলনার ফুলতলা উপজেলার 18 মাইল এলাকায় খুলনা সুপার জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে 9টার দিকে মিলের 1 নম্বর পাট গোডাউনে হঠাৎই আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় রাত 9:30টায় মিলের শ্রমিকরা গোডাউনের ভেতরে আগুনের ফুলকি দেখতে পান। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে 6টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় রাত 11:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে পাট গোডাউনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা বলেছেন, সরকারে না থেকেও বিএনপি জনগণের কল্যাণে কাজ করছে। তারেক রহমান ক্ষমতা এলে উন্নয়নের কাজ আরও সহজ হবে। নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম খান রিমন। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। কুমিল্লা মহানগর বিএনপি নেতা ইশতিয়ার সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইশতিয়াক সরকার নিপু। কুমিল্লা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে আইনজীবী আবুল কালাম আজাদ হত্যার সুষ্ঠু বিচার এবং রাজনৈতিক দ্বন্দ্বে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ইশতিয়াক সরকারকে বিপুকে জড়ানোর প্রতিবাদ এবং অপপ্রচার ও ষড়যন্ত্রের নিন্দা জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন সহ আরও অনেকেই। বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত ঢাকা সার্কেল কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ফকিরাপুল জোনাকি কনভেনশন হলে এই অভিষেক অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সার্কেল সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে
প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভাপতি হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠান শেষে 2025-27 মেয়াদে নবনির্বাচিতদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। কাল দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, হতে পারে 5টি সমঝোতা স্মারক সই। চানখারপুল আনাজ সহ 6 হত্যা মামলায় 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালে হাজির 4 আসামি। রাজুকের প্লট দুর্নীতি মামলায় হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। এবং সপ্তাহখানেকের মধ্যে একীভূত হচ্ছে 5 ইসলামী ব্যাংক, জানালেন গভর্নর। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।